বুয়েট নাকি পলিটেকনিক, কারা এগিয়ে? প্রশ্নটা অবান্তর শোনালেও এর একটা লজিক্যাল উত্তর রয়েছে। আমরা সাধারণ মানুষ বুয়েটকে সর্বোচ্চ বিদ্যাপীঠ বলি, আর যাই বলেই সম্মান করি না কেন, তারা তো আজ নিজেদেরকে পলিটেকনিকের সাথে তুলনা করা শুরু করেছে। আমরা জানি এসএসসির পর 4 বছর একটা নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরে পড়াশোনা শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমাদের দেশের পলিটেকনিকের ছেলেমেয়েরা তারা বিভিন্ন পজিশনে উপসহকারী প্রকৌশলী পদে কিংবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং হিসেবে 10ম গ্রেডের এই চাকরিগুলোতে চাকরির পরীক্ষা প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। এতে জাতির সমস্যা নাই। কিন্তু আমরা যখন দেখি আমাদের সেরা ছেলে মেয়েগুলা, আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ খ্যাত বুয়েটিয়ানরা, যারা দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বকে আলোকিত করার কথা, যারা বিশ্বকে নতুন কিছু প্রদান করার কথা, যারা বিশ্বকে নতুনভাবে পরিচালনা করার কথা, যারা নিজেদের মেধা, জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা এবং প্রজ্ঞা দিয়ে বিশ্বকে নতুনভাবে পরিচালিত করবে, তারা তা না করে আজ আমরা দেখি তারা পলিটেকনিকের সাথে 10ম গ্রেডের এই চাকরি নিয়ে নিজেদেরকে তুলনা করা শুরু করেছে। তাহলে তো এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক, কারা তাহলে এগিয়ে? একই সাথে আরও একটা প্রশ্ন আসে যে শিক্ষার আলো বলতে আমরা যা বুঝি, আমাদের এই শিক্ষা ব্যবস্থার আদলে তা কি আসলেই আলো, নাকি শিক্ষিত বেকার তৈরি করার এক বিশাল কর্মযজ্ঞ? প্রশ্ন রয়ে গেল।